বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কেউ যদি ভালো খায়, কেউ যদি ভালো পারে, কেউ যদি ভালো চলে, তার দেখলে বাবা হিংসা হয়, তার দেখলে বারে ফাটি, তার দেখলে বাবা জ্বলে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তোমরা কোনো বান্দা বান্দির উপরে হিংসা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যার প্রতি হিংসা করবে আল্লাহ তাকে আরো বড় বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ততই বড় বানাবে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই বাবারে যেইটুকু আল্লাহ আপনাকে দিবেন ওই টাকাটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তাহলে কটা হলো? দুটো হলো। তাহলে এখনো দুটো, একটা লোভ, একটা হিংসা, একটা গীবাত। গীবাত আমরা গাই কি গাই না? বাবা যে এখন মসজিদে হালিম নাই, মৌলানা মোহাম্মদ হালিম না, মসজিদে বাড়ি গেছে ছুটিতে না। আমার বন্ধু হচ্ছে, বন্ধুর হিসাবে লে বলছে নাকি? বলছে আরে বললে অসুবিধা আছে নাকি? যেহেতু আপনাদের ইমাম সাহেবকে বেশি চিনেন, ভালোবাসেন না, বাসেন না? জি, ইমামের কথা চলতে হবে, ইমামকে মোহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে কর সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ইমাম সাহেব গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে কিছু মুসল্লি বলছে ইমাম সাহেব কতদিন ছুটি লেছে রে, কতদিন ছুটি লেছে? তা আর একদম বলছে ও ইমাম থাকেই না, নামাজ পড়েই না, বাড়ি শুধু চলে যায়। কিন্তু ওই ইমাম বাবাজি এক মাসের ভিতরে বাবাজি আপনার 24 দিন 25 দিনে আপনার ডিউটি করে না? তাইলে বাবাজি মুসলমান যখন ইমাম চলে যাবে, কেউ বলে যে ওই ইমাম কিছু জানে না, ওই ইমাম কিছু পড়ে না, ওই ইমাম কিছু বলতে পারে না। এই বাবাজি মুসলমান ভাইরা, এটার নাম হলো বাবা গীবাত। এই বেরাদার ইসলাম আমার নবীজি বলেছে যারা গীবাত গাইবে জিনান থেকে বাবাজি মহাপাপ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কাউরে নামে গীবাত গাবেন না, কোনো মানুষের নামে গীবাত গাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি যার যার নামে আপনার গীবাত গাওয়া হবে, তার যদি নেকি গুলো থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নেকি গুলো কেটে বাবাজি তাকে সম্পূর্ণ নেকি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি না। হ্যাঁ, আপনি লোকের সামনে গাইছেন যে মাওলানা ওবায়দুল ইসলাম নামাজ পড়ে না, অমুক নামাজ পড়ে না, তমুক নামাজ পড়ে না, কিন্তু আপনি পড়েন 5 ওয়াক্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদের কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার যতগুলি নেকি হবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বাবা, তার নেকি গুলোকে কেটে মাওলানা ওবায়দুল ইসলাম জামালিকে দেওয়া হবে। বাবাজি নিজের কর্তব্য নিজে করো, নিজের দায়িত্ব নিজে করো। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আপনাদেরকে বলতে চাই আল্লাহকে রাজি যদি করাতে চান, নবীকে যদি মোহাব্বত করাতে চান, কাউরের পেছনে লাগবেন না। কাউরের পেছনে যদি লাগেন, এটাই বাবাজি পরিচয়, এটাই হলো পরিচয় বাবাজি এজিদি মুসলমানদের পরিচয়। কেননা এজিদি মুসলমানেরা ইমাম হুসাইনের পেছনে লেগেছে, আপনার এজিদি মুসলমানেরা বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে কারবালাতে বাবা শহীদ করে দিয়েছে। এজিদি মুসলমানেরা লোকের সামনে বাবাজি দুর্নাম গেছে। বুঝতে পেরেছেন? তাহলে মানুষের নামে গীবাত গাইবেন? যদি আমি থাকি আমার সামনেই বলেন, আমি ফাটি রাগি আমার সামনে, কিন্তু আমি থাকবো না আর আমার নামে আপনি খারাপ খারাপ কথা বলবেন, এটা হচ্ছে গীবাত। পেছনে কথা বলা একবার খারাপ, আর এই ব্যক্তি মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। বুঝে গেছেন? তাহলে কটা হলো? তিনটে। 4 নাম্বার হচ্ছে বাবাজি কি বলেছিলাম? মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? আমি আর হালিম বন্ধু, আমরা 2 বন্ধু। তো এই ব্যক্তি এসে বলছে আমাকে, তোমার এই বন্ধু মাওলানা আব্দুল হালিম তোমার নামে কি গাহালছে তুমি জানো? কি গাইছে ভাই? ও গাহালছে তোমাকে যদি পাইতো তো কচু কাটা কাটা কাটতো। আমার রাগ হবে কি হবে না? জি,
আমাকে কথা বলে দিলেন। আমার কাছ থেকে গিয়ে মৌলানা আব্দুল হালিমের কাছে গেলেন। যাওয়ার পরে যে মৌলানা আব্দুল হালিম মৌলানা ওবায়দুল ইসলাম আপনার নামে কি বলেছে জানেন? বলে কি বলেছে? বলে আপনাকে যদি পেত না তা আপনার পেটে হজালি ভরতো। তোমার রাগ হবে কি হবে না? ওই সরে গেল। এবার দুই বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। ওই আউট হয়ে গেছে। বাবাজি এটাই হচ্ছে মুনাফিকি কাজ। আমার কাছেও ভালো, ওয়ার কাছেও ভালো, আর দুই বন্ধুর ভিতর ঝামেলা লাগিয়ে দেয়, এর নাম হচ্ছে মুনাফিক। বোঝা গেছে? চলুন মুনাফিক আর একটা দলিল দিই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, আজকে আমি পানি বর্ষণ করব না। বলে কেন কেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো, যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো, ওই দলের ভিতরে একজন মুনাফিক আছে। কি গো? মুসা কালিমুল্লাহ হাত তুলে দোয়া করেছে, দিয়ে বলতেছে বলে মুসা কালিমুল্লাহ তোমার হাতের দোয়া কবুল হবে না, এই কারণে ওই দলের ভিতরে মুনাফিক আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই দলের ভিতরে মুনাফিককে যতক্ষণ না বের করবে, যতক্ষণ তুমি না বের করবে, ততক্ষণ আল্লাহ পানি বর্ষণ করবে না। ওই বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে আমার উম্মতেরাও তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে কে মুনাফিক আছে তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যেরকম বেরাদুল ইসলাম যদি এতগুলি লোকের মধ্যে যদি একটা মুনাফিক থাকে, যদি ওই মুনাফিকটা যদি বের হয়, আমরা ওই মুনাফিককে দেখতে পাবো কি পাবো না? পাবো। কিন্তু বেরাদার যেই মুসা কালিমুল্লাহর দলে বাবা মুনাফিক ছিল, সে বাবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতেছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আজ জীবন মুনাফিকি কাজ করব না, কিন্তু এতগুলি লোকের সামনে আমাকে অপমান করবেন না। ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, জীবনও মুনাফিকি কাজ করব না। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তখনই পানি বর্ষণ করে দিলেন। পানি বর্ষণ করার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলছে বলে আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একটা মুনাফিক আছে, মুনাফিক আছে, আল্লাহ গো সে মুনাফিক তো বেরোলো না, আপনি পানি বর্ষণ করলেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, তুমি কি জানো নাকি ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ইন্নাল্লাহা সামিউন বাসির। ও মুসা কালিমুল্লাহ, কোন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে ওই বান্দাকে ক্ষমা না করে আল্লাহ বলে আমি থাকতে পারি না। নারে তাকবীর। এই জোর হবে না? কি গো? এই সামনেকার কয়েকটা মানুষ শুধু বলছে, কিন্তু আশেপাশে মানুষগুলো একটা বলে না। যে বলছে জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যে জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। এই বাবাজি আপনাদেরকে সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? জি সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? আবার নবীজি বলেছে কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়।
আবার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে কোন উম্মত যদি দিল থেকে অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদার ইসলাম ওই বান্দার যদি বেরাদার কোন হাড়ের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবাজি হাড়ের অসুখ ভালো হয়ে যায়। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে একটু বলবেন আপনারা একটু ধৈর্য মানুন খাবার খুব চাপ হচ্ছে আপনারা একটু ধৈর্য মানুন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা একটু ধৈর্য মানুন আস্তে আস্তে সবাইকে আপনাদেরকে খাওয়ানো হয়ে যাবে একটু ধৈর্য মানুন আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে পায়ে ধরছি বাবাজি না বাবা বুড়া ভালো তখন জ্বলন হবে এই অনুরোধ করছি আপনাদেরকে এই তাকান খাবার তো করেছে আপনাদের জন্য তাই না আপনাদের জন্য করেছি এত হইচই হবে কেন গো 10টা 20 টাকা উঠেন খাইয়ে দেয়া চলে আসেন বসে যান এটা তো সবথেকে ভালো দেখুন এই মুখে কি হয়ে আছে তার মানে এত ভিড় লাগাচ্ছে বাবা খাবে হাত মুছবে বাড়ি পালাবে তাই না ইনশাআল্লাহ চালাবো তবে বাবাজি আমার মা বন্ধু কইল এ মা খালা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খিচুড়ি খাওয়া বন্ধ করেন জি একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা তাইলে বাবাজি 4 নাম্বার হলো আমরা মুনাফিকি কাজ করব না এই মুনাফিকি কাজ কে কে করবে হাত তোলেন করবেন নাকি বেরাদার ইসলাম মাদান সামানি কিরাবো ও মা কালা শুনে জান্নাত রাতের বেলা ঘুমা জননী আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী ও মা জননী যদি আপনাদেরকে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো পর্দা যদি করতে হয় বেরাদার ইসলাম ও গো মা খালা পর্দা যদি করতে হয় হযরতে মারিয়মের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি আবার মা খালাও এ মায়েরাও আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী ও মা খালারা যদি কোন মা জননী নিজের চেহারাও এবং কিনা মাথার চুল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায় বাবাজি ওই নারী কি মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী এই বাবা এই যে বাবা একটা পর্দা দিয়েছে এটা পর্দা নাকি জি জি পর্দা দিয়েছি রে ভাই এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব বুঝেন নাই মিথ্যা পর্দা একটু মন দিয়ে যদি ওয়াজটা শুনেন বাবা বুঝতে পারবেন কেন মিথ্যা পর্দা বলতেছি এ বাবাজি মুসলমান ভাইরাও একজন মহিলা কি করেছে বাবা তার বেটিকে বলছে এ বেটি এক কাজ করো আমি পুকুরে গোসল করতে নামছি তুমি ওপরে থাকো কেউ যদি আসে তো আমাকে একটু গলা খাকারে দিও মা পুকুরে গোসল করতে নেমেছে নামার পরে কিছুক্ষণ পরে বলছে মা বলে কি হয়েছে ওই পাড়ার করিম আসতেছে বলে বাদ দে ওটা আমাদের নিজের লোক হয় বাদ দে তাই না আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে বলে কে ওই পাড়ার সাতটার বলে আমাদের ওটা নিজে চাচা হয় বাদ দেব দেখুক
যখনই বাবাজি আবার একটু পরে পিটিতে বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে ইমাম সাহেব। যখনই ইমাম সাহেব বলেছে, বলছে ইমাম সাহেব, এমনি বাবাজি দেখেন এরকম পর খাতে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। হ্যাঁ, মৌলবি আসলে পরে পর্দা করো, মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, মৌলবি আসলে পরে গাহাতে কাপড় দাও। ও মা জাননী, শুধু কি মৌলবির সামনেই ফরজ নাকি? মা গো মা জাননী, দুনিয়ার লোকের কাছেই পর্দা ফরজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করানো। ও মা কালা, খাতুনে জান্নাত কে ছিল? এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও। জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই। এরই নাম হলো খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এরা সিরিয়াল কাজা করে না। জি জি জি, সিরিয়াল দেখে না? জি, অনেক মা বোন আছে সিরিয়াল এমন ভাবে দেখছে বাবাজি চোখের পানে লাখের পানে এক জায়গায়। যে খালাকে কাঁদছিস কেন খালা? বলে বলো না, এই সিনেমার হলটে গিয়ে দেখলাম সিরিয়াল দেখতে দেখতে তার বিটিকে মেরে ফেললো, ওকে ওর পেটে চাকু ভরে দিল, তার লেগে কেঁদে কেঁদে পাগলা। কিন্তু মা খালা, তুমি জালসা বুঝতে পারলে না, তুমি জীবনী বুঝতে পারলে না, তুমি হাদিস কোরআন বুঝতে পারলে না। ও মা খালা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হয়তো আপনাদেরকে আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটাই সঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। আমার মা বোনের এটা পর্দা করেছে বাবা, এটা মিথ্যা পর্দাও। আমার মা বোনেরা বাবাজি মুসলমান ভাইয়েরাও, বাবাজি লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু মা বোনদেরকে বলো মা বোনেরাও, নামাজ যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় গো মা আমার গাউসুল আজমের বিবির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় ওগো মা জননী নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় বেরাদার সরকার আলা হযরতের বিবির মতো পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মা কালাও শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও, ও মা জননী একজন শুনে যান, যেই মহিলা পর্দা করিবে সঠিক আল্লাহর কাছে সম্মান পাবে সেদিন। সুবহানাল্লাহ। এখন তো কিছু মেয়েরা বাবা বোরখা পিনছে বাবাজি, হ্যাঁ বোরখা পিনছে, এই বোরখার ভিতরে বাবাজি খারাপ কাজ চলে। কি? জি জি, বোরখার ভিতরে খারাপ কাজ কেন? এই বোরখা পিনে বাবা বলফ্রেন্ডকে নিয়ে পার্কে যাচ্ছে, বিটিতে এসে বলছে বলে আব্বা আমাকে 2000 টাকা দাও। বলে কেন? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে পর্দা করা ফরজ। এদিকে সুযোগ লেছে বাবার কাছে, কেন 2000 টাকা নিল। 2000 টাকা বাবাজি নেওয়ার পরে এমন একটা টাইট বরকা পিরেছি বাবা, বরকাটা পেনার পর বাপ বলতেছে হায় রে হায় আমার বিটি 2000 টাকা এই কারোর জন্য নিয়েছে, আমার বিটি কত ভালো হয়ে গেছে, আমার বিটি পর্দা করতেছে, আমার বিটি ভালো হয়ে গেছে। ও চাচা তোমার বিটি ভালো হয়নি, তোমার বিটি বরকা কিনেছে তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য। এ বাবাজি বরকা পিনলে পরে যেন কোনো মানুষ ধরতে না পারে। ও মা কেন তুমি যদি এরকম পর্দা করো ও মা জননী মরার পরে জান্নাতি হবে না, হবে না, হবে না, নিয়াত থাকতে হবে বাবাজি সঠিক। যদি কোনো মায়েরা খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কেন আপনাদের সম্মুখে একটা বাস্তব ঘটনা শোনাবো গো মা জননী। একজন মহিলার গর্ভে যখন বাচ্চা আসলো, কি আসলো? এই এদিকে কান্দেন না,
আর এটা ওখানে ওই এটার লেগে ওই আওয়াজ করছিল, বুঝতে পারলাম। বাবা যে মুসলমান ভাই ও মা কালা শুনে যান না রাতের বেলা গো মা জাননী, একজন মহিলার গর্ভে বাচ্চা ছিল, 1 মাসের বাচ্চা। ও গো মা জাননী, জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনেও কোরআন পড়া আপনার কিনা বাদ দিত না, জীবনও তাহাজ্জুদের নামাজ পড়া বাদ দিত না। ও গো মা জাননী, ওই মহিলার গর্ভে যখন বাচ্চা 2 মাস হয় তবুও বাদ দেয় না, 3 মাসের বাচ্চা হয়ে যায় তবুও বাদ দেয় না, 4 মাসের বাচ্চা হয়ে যায় তবুও নামাজ পড়া বাদ দেয় না, রোজাও করা বাদ দেয় না, কোরআন পড়াও বাদ দেয় না। ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে মারাতের বেলায় ওই মহিলার বাচ্চার বয়স যখন 9 মাসের বাচ্চা হলো তবুও মহিলাটা বাবাজি নামাজ পড়া বাদ দেয় না, কোরআন পড়া বাদ দেয় না, রোজা করাও বাদ দিত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি হঠাৎ করে ওই মহিলার গর্ভে থেকে বাবাজি একটা আপনার কিনা প্রসাবে যন্ত্রণা উঠে গেল, পেটি বাবা আপনার বেদনা শুরু হয়ে গেল। ওই মহিলাকে নিয়ে আপনার নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলাটার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা শুধু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহর বাবাজি জিকির করে। যে মহিলা নাসির ভূমে যে নাসিরা ছিল সে বলছে গব্বর, আমরা এতদিন পর্যন্ত যে মহিলাদের গর্ভে থেকে বাচ্চা হয়েছে কোন বাচ্চা এইরকম আল্লাহর জিকির করেনি, তোমার বাচ্চা কেন এইরকম আল্লাহ জিকির করে? ওই মহিলাটা বলছে বোনেরাও, আমার গর্ভে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, এমন কিনা তাহাজ্জুদের নামাজ পড়েছি এবং কোরআন পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে নেক বেটা দান করেছে। আজ আমাদের ঘরের মা বোনেরা যখন বাচ্চা যখন গর্ভে আসে এরা সিরিয়ালে পাগল হয়, মিথ্যা কথা বলে, মেলাতে টেলা খায়, সিনেমার হলতে যায়, বাজারে ঘুরে, শহরে ঘুরে, কিন্তু মা গো মা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে ও মা জননী, মা জননী, তুমিও যদি কোরআন পড়ো, তুমিও যদি রোজা করো, তুমিও যদি হজ করো, তুমিও যদি যাকাত দাও, তুমিও যদি ভালো কাজ করো, তোমার গর্ভে থেকে একটা সুন্দর সন্তান জন্ম নেবে। নেবে কে নেবে না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, মা যদি পর্দা করে মেয়েও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে মেয়েও সঠিক পথে চলবে, মা যদি আপনার কিনা বাজারে ঠেলা খায় বেটিও বাজারে ঠেলা খাবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, বাপ যদি আপনার কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি আপনার সঠিক রাস্তায় চলে বেটাও সঠিক রাস্তায় চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজকালকার যুবক ছেলেরা মা বাবাকে কেন কষ্ট দেয় জানেন? মা বাবাকে কেন কষ্ট দেয়? যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলটে যায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়, যখন বড় হয়, বড় হওয়ার পরে 4 তলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বা। মা বোনেদের জন্য ছেলেরা নষ্ট, কি গো নষ্ট হয়েছে না? মা রান্না করবে, বেটাতে পেপো করে কান্না করছে, তো মোবাইলটা বের করে বলছে ওই কার্টুন দাও, বেটাকে ধরিয়ে দিল। জি, তারপরে বাবাজি এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বাবা শফিকের ভিডিও, তাই না? শফিক যদি প্রেম করে তো ছোট ছোট বাচ্চারা মেয়ের সঙ্গে প্রেম করছে, এটা কিয়ামতের আলামত। তোমার বাচ্চাকে যদি তৈরি করতে হয় ইমামে হোসাইনের মতো তৈরি করো, নাকি বলছেন? একজন মহিলা কি করে জানেন? একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে যায়। কোথায় যায়? ও মা খালা আপনারা শুনবেন ভালো করে, এদিকে আমার মা বোনেরা ভালো, আমাদের ভগবান গুলো কথা বলছে, মা আপনারা রাগটা করেন না, এদিকের মায়েরা ভালো। তো ওই মহিলাটা প্রত্যেকদিন বাবাজি বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে যায়।
ওই বাচ্চারা বলছে মা মই দেব, যেই এতগুলি লোকের সামনে মদবো করছিস কেনে, এদিকাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই দর্শককে প্রত্যেককে বলছি, আমাদের রান্নার লোকের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন রান্নার লোকের ঘরে পৌঁছে দেন, দয়া করে কেউ নিয়ে যাবেন না। জলসা শুনতে এসে পাপের কাজ কেউ করবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই বাচ্চাটা বলেছে মা মই দেবো, যাই এদিকাই, এতগুলি লোক বসে আছে আর এতগুলি লোকের সামনে মই দেবো, এই ভাষা কেন, এদিকাই। তোকে একটা আমি জিনিস শিখাই, বলে কি জিনিস, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, আমি বুঝা দেবো তোকে পেশাব বেরেলিয়ে চলে আসবো। ছোট থেকে বা মা শিক্ষা দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে, বিবিতে বলছে, বলে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো করে মন্দ তাতে হলো না, আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা কালে থাকেন, আমি ওই পাশের বাড়ির যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে থাকবো। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যায় ওখানে মা বাবা লাইন ধরে এলো, কোথায় গো খালা, বলে আব্দুর রহমান মারা গেছে। এরা শুধু বাবা যে মরায় দেখতে, যারা জিন্দা দেখতে যায় না, না না বাবাজি। তো স্ত্রী বলছে স্বামী গো আমি আপনাকে ছেলেটা দিলাম, আপনি নিয়ে থাকুন, আমি পাশের বাড়িতে গেলাম। বাপ বেটা রাত্রে বাড়িতে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো, বুঝাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই যদি এখানে গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে না, করবে না। এখানে ধর একটা মানুষ মারা গেছে, ওখানে কেউ তো ডিজে বক্স বাজে, তোকে কেলাবে কি কেলাবে না, বলে চুপচাপ শো, গান গাইছ না, চুপচাপ শো। আবার একটু পরে বলছে আব্বা গান গাছ, মারা গেলাম না বাবা, যে বাচ্চা একবার চুপ। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, সহ্য দিলে এদিকে পাওয়ার দিয়েছে, এই তোর যখন আত্মীয় সব গান গাহা, তো এক কাজ কর আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে কি করেছে বাবা, চেন খুলে পুরুত করে বাপের কানে বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো, তুই গরম গরম কি দিচ্ছিস? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, বেটাকে কি শিখাজ বল, বলে স্বামীকে ভুলে গেছে মাফ করে দেন আপনি। আমি যখন বেটাকে খতম করতে নিয়ে যাই তখন বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলেছি তোর যদি পেশাব চাপায় তুই আমাকে বলবি যে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো, ওই অভ্যেস থাকিয়ে গেছে। মা বেটাদেরকে মানুষ করে সঠিকভাবে, দেখে বলছে যারা সঠিকভাবে মানুষ করবে, মরার পরে বাবা যে মাও জান্নাতি, ছেলেও জান্নাতি, বাবাও জান্নাতি, জোরে কর। আর ওই ছেলেরা বাপ মাকে ভাত দিচ্ছে না, যারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে, মেলাতে ঠেলা খেয়েছে। আর যেই মহিলা গর্ভে সন্তান দিয়ে নমাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই বাচ্চারা বাপ মাকে দেখভাল করবে, জোরে বলেন একবার দুর্বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা,
জোরকানু সুবহানাল্লাহ। যারা নবীর জুলুসেতে যাবে যে দিন ভাই, দেখলে পারে বোঝা যাবে নবীর আশিক। বাবাজি এই যে মানুষজন সব খাইতে পাইলে আওয়াজ করতে ভালো লাগে না? জি ভাল লাগছে না? মানুষ যত থাকবে তত ওয়াজ করতে জমে ভাল লাগে, তাই না বাবা? কিন্তু আমার মা বোনেরা কিন্তু এরা লিচ্ছক্কা, আমার মা বোনেরা সব বসে আছে, চাতক পাখির মতন চেয়েছে বসে আছে। আমার মা বোনদের ওয়াজটাকেও নিয়ে যায় নাকি বলছেন? বেরাদুল ইসলাম মাদা জামানি কেরাও, এ সোনা মানি কেরাও গো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননী। একজন ছিল পর্দাবালি আর একজন ছিল বেপর্দাবালি। কিতাবটার নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, একজন ছিল পর্দাবালি, একজন ছিল বেপর্দাবালি। যে ছিল বেপর্দাবালি বাবাজি আপনার টাইট টাইট আপনার জামা পরতে বাবাও, আপনার কিনাও কোন রকমের আপনার পর্দা করতো নাও, মাথাতে কোনোদিন কাপড় ব্যবহার করতো নাও, নিজের বডি পর পুরুষকে দেখাতো। ওই পর্দাবালিটা এসে বলছো গো বেপর্দাবালি তুমি কেন পর্দা করো নাও? তোমার মাথার চুলগুলো কেন পর পুরুষকে দেখাতেছ? তোমার বডিটা কেন তোমার পর পুরুষকে দেখাতেছ? ওই মহিলাটা বলছো গো পর্দাবালি আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। বলে কেন কেন? বলে আমি যেই রকম ভাবে দুনিয়াতে চলি সেই রকম ভাবে চলতে দাও। 100 টাকা দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরাও, ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবর শান্তি যদি পেতে চাও, তোমরা যদি কবরে আরাম পেতে চাও, ওগো মা খালা করো খাতুন জান্নাতের মতো পর্দার পালা। আমি বলতে চাই ভাই, যদি বাড়তে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, একজন পর্দাবালিকে বিয়ে করে বাড়ির বউ বানান, বিয়ে করে বাড়ির বউ বানান। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর যদি আপনি বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানান, এই বাতাস খাতুনকে জানেন? জি না না, বাতাস খাতুন মানে যারা মাথায় উন্না ব্যবহার করে না, এরা হচ্ছে বাতাস খাতুন। এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানাও, বরকতে দূরের কথা কিছু হবে না। যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা কোরআন পড়ে, যেই মহিলা পর্দা করে, ওই মহিলাকে বিয়ে করে বাড়ির বউ বানাও, মরার পরও জান্নাতি। জোরে বলেন। নাইলে বাবা এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে মাথাতে 4টে রং করছে। কটা? 4টে। একদিন আজমগঞ্জের ঘাট পার হচ্ছি, তো আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, 4-5টা রং করেছে। আমি বলছি খালা হটো তো। তা আমার মুখের দিকে তাকাচ্ছে, আমাকে খালা বললেন কেন? আমার বয়স তো 16। তা আপনি বলছি যে হ্যাঁ গো বোন, তোমার মাথার চুলগুলো দেখে যে আমি বলছি 80 বছরকার বুড়ি। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের চুল দিয়েছে, দেখ কি দিয়েছে কি দেয়নি? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, নাক দিয়েছে, দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে, দাড়ি দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে। আল্লাহর মানান করে তো পাঠিয়েছে। এ কি করে? বেমানান করে। অনেক অনেক মেয়েদেরকে দেখছি সার্জারি করছে, আবার কালো মেয়ে ধলো হয়েছে সার্জারি করে। আমি ওই মাকে বলবো, মা তুমি যদি সার্জারি করে ধলো হও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তোমার নসিবে জুটবে না। সেই দিন তুমি যাবে জাহান্নামের লোকড়ি হয়ে পড়তে। খবরদার, খাতুন জান্নাতের মতো পর্দা করো, খাতুন জান্নাতের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বেপর্দাবালিটা বলছো গো পর্দাবালি আমাকে জ্ঞান দিতে এসো না।
দেখবেন একজন যদি পর্দা করে নতুন, তো আর একজনকে বলে বোন এই তুই আমার বান্ধবী হচ্ছিস, আমি পর্দা করছি তুই করবি না, তোর বান্ধবী এই বেশি জ্ঞান দিতে আসিস নে, তুই পর্দা করছিস তুই করগা, বলে কি বলে না? অনেক মেয়ে আছে টিটকারি মারে, কিন্তু অগমা কালো না কখনো এরকম কাজ করবেন না গোমা জননীরাও। ও গোমা কালো কোন মহিলা যদি পর্দা করে, কোন মহিলা যদি সঠিক পথে চলে, তার পেছনে গুনগুন গুনগুন করে নাচতে যাবেন না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মহিলাকে হেদায়েত দান করবে, সেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি পর্দাবালি বলতেছে, এ পর্দাবালি তুমি কি তাইলে পর্দা করবে না? বলে না না নাও। বেপর্দাবালির আব্বাও নামাজি, তার মাও ছিল নামাজি। বাপ বলছে বেটি এইরকম ড্রেস পরে তুমি রাস্তা রাস্তা ঘুরো নাও, এইরকম খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরো নাও। যদি তুমি এইরকম ঘুরো বলার পরে জান্নাত তো তোর কথাও, জান্নাতে তোমার জানো সুবে জুটবে নাও। এ বেটি বেটি এইরকম ড্রেস কখনো পরো নাও। বেরাদ ইসলাম মাদান সামানি কেরামাও, এ সোনা মানে কেরাও, যেরকম বাবাজি এরকম কথা বলার পরে বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম পিটিতে বলছে, বলে আব্বা গো আব্বা আমাকে জ্ঞান দিতে শোনাও। এখন তো আমাদের ছোট বয়স, আমরা যদি এইরকম পোশাক না পরি তো পরবো কবে? এরা মহিলা নাই, ওই বেপর্দা বেটা তার আব্বাকে বলছে, বলে আব্বা এখন পরবো না তো কবে পরবো? আমাদের ঘরে মা বোনেরা আছে, অনেক মা বোন আছে বলে আব্বা পাখি জামা কিনে দাও, কিরণমালা জামা কিনে দাও, যদি না দাও তো গলায় ফাঁসি দেব। আছে না নাই? বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও, ও মা কালা, ও গো আমার মা জননীরাও, জীবনে বাবাকে কখনো কষ্ট দিবেন না মাও। যেই আপনার আব্বা আপনার কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পেলে পায়ে, আপনার কিনা মাথার ঘাম পায়ে পেলে সারাদিন মানে আপনার টাকা নিয়ে আসে, আর ওই মহিলা যদি আব্বাকে বলে, বলে আব্বাও আপনি আমাকে কিরণমালা জামা কিনে দেন, আমাকে বাকি জামা কিনে দেন, ও মা কালা না এরকম করবেন না। আপনার আব্বা যে এরকম পোশাক পড়াতে চাই সেই রকম পড়েন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি বেপর্দা বালি বলতেছে, বলো গো আব্বা আমাকে আর কিছুদিন টাইম দেন না, আমি এইরকম ভাবে ঘুরে বেড়াই। পিটি কোনো বাপের কথা শুনে না, কোনো মতে শুনে না রে বাবা। একদিন ওই নমাজিটা চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ গো আমার পিটি যদি এইরকম বেপর্দা বালি হয়ে যায়, আমি তো মরার পরে জান্নাতি হতে পারবো না। কেননা জান্নাতের গেটে লেখা আছে দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি তো দাইশ হয়ে যাব। আমার পিটি যদি পর্দা না করে, আমার পিটি যদি কোরআন না পড়ে, আমার পিটি যদি ভালো পথে না চলে, আমি তো দাইশ হয়ে যাব, আমি তো জান্নাতি হতে পারবো না। এই আল্লাহ মানে ব্যক্তিটা মনে মনে চিন্তা করে কি করা যায়, কি করা যায়। বাবা বেপর্দা বাড়ির সঙ্গে একজন বাবাজি নমাজির সাথে বিয়ে দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নমাজি বাড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাবাজি ওই নমাজি ওই বেপর্দা বাণীকে বাড়িতে বাবা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বিবিকে বলে, বিবি এ বিবি এসো না একটু মজার গল্প কথা বলি। এই বিবি বলতেছি, ভালো গো আমাকে বিবি বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই। বলে কেন? তাহলে আমার বাড়িতে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলো না, বলো না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলো, বেরাদার স্বামী যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। স্বামী আছে বাবা খাটে, বিবি শুয়ে আছে আর খাটে, বাবাজি এক বিছানে না। সকাল হয়েছে, এই বিপদটা বাড়িটা বাবাজি আবার টাইট জামাও পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে। শাশুড়ি বলছে, বলে বৌমা তুমি তো আমার বাড়ির নতুন বউ, এরকম পোশাক কেন? তখন বৌমাটা বলতেছে, এই শাশুড়ি মা আমাকে বৌমা বলবেন না, আপনার বেটাকে স্বামী বলে।
কবুল আমি করি নাই। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা ওই মহিলাটা আপনার বাড়ি থেকে বাবা আপনার বান্ধবীদের সঙ্গে আপনার কিনাও কত মজা কত ঠাট্টা করতে আপনার চলে গেল। এদিকে বেড়াদার বাড়িতে আপনার ওই মহিলা স্বামী এসে বলতেছে বলো বলো আমার মা জননী আমার নতুন বিবি কোথায় গেল? বলে বেটা তোমার বিবি তো কোথায় চলে গেছে, বেপরদা হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই বেড়াদার ইসলাম মুআজ্জাজ সামানি কিনা বাউ কবির রাত্রিতে মহিলাটা এসেছি, আসার পরে স্বামীতে বলছে বিবি কোথায় গেছিলে এত রাত্রে? বলো না বলে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু গেছিলাম মজা করার জন্য। বলে তুমি যদি আমার বিবি হও বাড়িতে থাকো, আর যদি না হও বাড়ি থেকে বিদায় হয়ে যাও, কেননা আমি হলাম নামাজি, আমি হলাম তাহাজ্জুদ পড়নে ভালো, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আমার বাড়িতে যদি এইরকম বেপরদা বানি থাকে তাইলে পর্দা মানুষ আমাকে ছিঁচা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যেমন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই মহিলাটা বলতেছে বলে আমি যখন এখন বাড়িতে যাই আবার আব্বা আমার জন্য জীবন শেষ করে দেবে। না না যাব না বাড়ি যাব না। বেরাদার ইসলাম ওই মহিলাটা বলতেছি বলো গো আপনি একটা কথা শুনে নিন না, আপনার বাড়িতে আমাকেও থাকতে দিন, একটু ভাবতে দিন। বেরাদার ইসলাম এই কথা বলে আবার চলে গেল বান্ধবীদের সঙ্গে। জিনিসের প্যান্ট পরে বাবাও টাইট জামা পরে, বেরাদার মাথাতে কাপড় নাই, মাথার চুলগুলোকে আপনার শ্যাম্পু করে বাবাজি এদিকে দোলে এদিকে দোলে চলে বাবা চলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেতে যেতে আবার রাত্রি বেলাতে মহিলা বাড়িতে এসেছে। আসসালামু আলাইকুম। যারা খেতে বাকি আছেন আস্তে আস্তে যেই বেটা ছেলে কটা খেয়েছেন আস্তে আস্তে যেই বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। ওই মহিলাটা রাত্রে বেলায় এসেছে, তার স্বামী কথা বলে না, মহিলাটা এসে বিছানায় ঘুমিয়ে গেছে। যে তাহাজ্জুদ পড়নে वाला আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। জোরে বলবেন না? স্বামী দোয়া করছে বিবির জন্য, বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। এই রকম দোয়া করতেছে। আর ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতেছে কি ওই মহিলা স্বপ্নতে মারা গেছে, তাকে টানতে টানতে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে যাওয়ার পরে দাফন কাফন হয়ে গেছে। এই রকম মহিলা স্বপ্ন দেখতেছে, তার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আর তার মতো আপনার কিরা তার শরীরটাকে আপনার পিষে দিতেছে, তাকে জাহান্নামের আগুনের দিকে ছিঁড়ে দিতেছে, তাকে আপনার কিনা রক্ততে পুজে আপনার গরম গরম পানিতে তাকে দিতেছে। এই রকম বাবা স্বপ্ন দেখতেছে। যখন বাবা স্বপ্ন দেখা মাত্রই যখন মহিলার ঘুম ভেঙে গেল, মহিলাটা বাবাজি এসেছে স্বামীর কাছে, বলে স্বামী গো আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি, কিন্তু আজ আপনাকে কবুল করে নিলাম, আমি আর বেপর্দা হয়ে চলবো না, আমি পর্দা বালি হয়ে গেলাম। জোরে বলে পর্দা বালি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নাবিজির গোলাম বানায়। আমার মা বোনদেরকে তো বলতে চাই ওগো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানাও। জোরে কোন আল্লাহু আমিন। একবার দূর পড়া আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি আর আমি বেশি লম্বা চড়া করব না, তবে আপনাদের কাছে একটা আবেদন, বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করেন, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ গো যেন আমার ভিতর নবীর মোহাব্বত থাকে নাকি গো। এখন যেই রকম বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাদের ওয়াজ যদি শোনা যায় রে বাবা তো ঈমান এক মিনিটও থাকবে না। জি বেরাদার ইসলাম তাই বলতে চাই যে এই বক্তার কাছ থেকে দূরে সরে থাকতে হবে, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পর জান্নাতি করবে। জোরে কর
বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। কি বলছে নামাজ কে কে পড়ে একটু হাত তোলেন দেখে, পড়েন তো? নামাজ পড়তে হবে বেরাদ ইসলাম। নামাজ পড়লে পরে কি হবে? মরার পর জান্নাতে না জাহান্নামে? কিন্তু বাবাজি নামাজও পড়তে হবে, নবীকে মহব্বত করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নবীকে মহব্বত করে, ওই ব্যক্তি মরার পর জান্নাতি হবে? জি জান্নাতি হবে না। নামাজও পড়ো, নবীকে চিনো, নবীর আগে আপনার কিনা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান আসুন আমরা সবাই নামাজ পড়বো বেরাদার ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহ আমিন, আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি প্রেমের নেতা। সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা আর একটা কিছু গজাল টিলা দেবো নাকি? শুনতে রাজি আছেন? জি। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কে হয় নামে মোহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হোসাইন, শহীদ আজম ইমাম হোসাইন, নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরকল বাবাজি এই হচ্ছে একটা ছন্দ। তারপর আপনার কিনা ভোজপুরি নাকি বাবা টাওয়া দিচ্ছে অন্য। ভোজপুরি শুনবেন না? শুনবেন? সুদ লোক কই গো ভাই? লোক থাকলে পরে বদা লাগে ওয়াজ করতে, ভালো সব পালিয়েছে। বাবাজি সোনা মানিক ওটা আমাদের মুফতি সব আসছে। মুফতি যারা হবে না, হ্যাঁ মুফতি তারাই হয়, তারা হচ্ছে ফতোয়ার মালিক। আমরা হচ্ছে আলেম বাবা, যে আলেমেরা কোনো ফতোয়া দেয় না। জি আমরা হচ্ছে জীবনী বক্তা, গজাল গাহা বক্তা, ঠিক না? আমার পরে যিনি আসছে বাবাজি মুফতি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, যত রকমের মশলা মাসাইল ওনার কাছ থেকে নিবেন, অসুবিধা নেই। বাবাজি মুসলমান, কেননা আমি আলেম হয়ে যদি বলে যে ওই ফতোয়া দেবো, তাহলে কিন্তু আমার উপর ফতোয়া বলবে।
যদি একটু ভুল হয়ে যায় তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন। হ্যাঁ নবীর শানে কদল এটা হচ্ছে ইসকে মোহাব্বত জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দা বলে তারা বলে চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर नबी जी आइलन भोर भोर सुभानाल्लाह। তারপর বাবা जी পাঞ্জাবে শুনতে রাজি আছেন শুনবেন मेरे सोरिए दिल जोड़िए जरा वाले सुभान अल्लाह मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए जरा হবে না सुभान अल्लाह मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए मेरा पैकेट की यारी मेरी साड़ी मेरा पैकेट की यारी मेरी साड़ी मेरा नबी की नूर कर यारी काढ़िए मेरा सोड़िए मदीना बिछड़े बलिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे जोरे वालों मेरा सोड़िए मदीना बिछड़े बलिए এটা কি কথা পাঞ্জাবি বুঝতে না পারলে পরে কি করব একটু বুঝলাম বাবাজি তারপরে একটু ইংলিশ শুনতে হবে না জি আর বুঝেন না বুঝে একটু শুনেলেন না হ্যাঁ स्वीट मदीना भेरेला बली गोड मदीना भेरेला बली स्वीट मदीना भेरेला बली गोड मदीना भेरेला बली सच्चा ब्यूटीफुल मदीना बिकॉज देयर इज नो सिटी लाइक मदीना स्वीट मदीना भेरेला बली জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাবা আসামে গেছিলেন একটা কথা বলেছিলাম কি আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা একজন বুড়া মানুষ বলছে মনুষ্য মাথা পাকড়িতে আই লাভ এলো করছেন কেন অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে তা আমি বলছে চাচা আই লাভ আকা মানে জানে জানি না আরো শ্রোতাকে বলছে আপনার জানে বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি বলে কি বলছে আই লাভ আকা মানে কর্মের বেটিকে ভালোবাসে আই লাভ ইউ আকা মানে আমরা নাবিকে ভালোবাসি জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরবারে মোহাম্মদ কে করিনা হমেं दे दो জোরে বলেন সুবহানাল্লাহ করিনা हमें दे दो दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जरकन सुभानाल्लाह। এটা কি উর্দু নাকি বাবাজি মুসলমান ভাই যদি আপনারা এই নাতগুলো সম্পূর্ণ পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের ভিতর বাবাজি প্রত্যেকটা সুন্নি আলেমদের ওয়াজ দেওয়া হয় এটা বলবো নাকি শুনবেন ও গো চাঁদ জোরে বলেন সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ দুজনে বলবেন না সবাই বলবেন ও গো চাঁদ তুমি বলে দাও
আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারক নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ